বছর মাটিটা কালেকশন হইতেছে, আপনারা যখন সার আনতে যান বা যে কোনো কারণে যখন বিএলডব্লিউ স্টোরে বা এসে অফিসে চাইতেছেন, আপনারা একটু খোঁজ করবেন যে আমার কার্ডটা আইসিনি। হয়তো আপনার কাছে এমন মনে হতে পারে যে এই কার্ডটা দিয়ে না তো আমি সার পাবো, না আমি বীজ পাবো, না আমি কোনো অর্থনৈতিক সহায়তা পাবো, ওইটা আমি না আধার কার্ডের মতো আমরা শোকেসের আইনে রাখা দিতেছি। কিন্তু আমি আপনারা কমু যে ওইটা আপনারা শোকেস আইনে যদি রাখাও দেন, ওইটা আপনার লেগে অনেক উপকারী হতো। কারণ খুব মানে আগামীতে খুব কাছে এমন একটা সময় আসবো যে আপনারা এই কার্ডটা ছাড়া যখন যাইবেন স্টোরে সার আনতে, আপনার ওটা দেওয়া হতো। কী কারণে আমি আপনার সঙ্গে আমি একটা জিনিস আলোচনা করি। আর ধরেন ফসল উৎপাদনের ব্যাপারে এটা আপনারা আমার থেকে অনেক ভালো নিশ্চয়ই জানেন। হয়তো আমার জন্মের আগের থেকে আমার অনেকে আছেন এখানে যারা ফসল উৎপাদন করতেছে, ওই ব্যাপারে আমি আপনার সঙ্গে আলোচনা করতেছি না। আমি আপনাদের একটা প্রসেস করি যে আপনারা যে মাটিতে একটা চারা লাগাইতেছেন, ওইটার থেকে আমরা যে ওই খাবারটা খাইতেছি ওইটার একটা যে প্রসেসটা আমি আপনারা করি। ধরেন আপনারা প্রথমে বীজতলাটা তৈরি করেন, বীজতলাতে আমরা বীজ ফলাই, চারা তৈরি করি, তারপরে আপনারা মাটিটা তৈরি করেন, যেই মাটিতে আমরা চারাটা নিয়ে রোপণ করি। তো জৈব সারটা ব্যবহার করেন, গোবর বা এই ধরনের সার কেউ ব্যবহার করেন আপনারা? জৈব সারটা ব্যবহার করেন না? চুন ব্যবহার করেনি কেউ? কিছু কিছু জায়গাতে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চারাটা লাগাই। চারাটা লাগানোর পরে প্রথম আপনারা সারটা কীভাবে ব্যবহার করেন না? আমি যখন যাই সাব ডিভিশনে আমি শুনি 2 বস্তা ইউরিয়া, 1 বস্তা পটাশ, 1 বস্তা এসএসপি, ওইরকমভাবে দেওয়া। আপনারা কেমনভাবে দেননি?